মহেন্দ্রনাথ সরকার ঠাকুরের কাছে এসেছিলেন। ওরা একটা বই আছে দেখবে, শ্রীমৎ বালক ব্রহ্মচারী দর্শন সার, তাতে অজাতবাদ বলে একটা কনসেপ্ট আছে। উনি বুঝেছেন, আলোটা দেখতে পেয়েছেন ঠাকুরের। এরপর ও খুঁটিয়ে খুঁটিয়ে বুঝবার চেষ্টা করেছে। ওইটারই উত্তর শ্রীমৎ বালক ব্রহ্মচারী। ওটা বই না কোনো, তার নিজস্ব কেটে একেবারেই চটি বই মতামত দিয়েছে। তাতে অজাতবাদ বলে একটা ভাবনা আছে। অজাত মানে যার জন্ম হয়নি। তো দিস ইজ আ ভেরি পাওয়ারফুল টেক। এটা অ্যাকচুয়ালি শঙ্করাচার্যের গুরু গোবিন্দপাদ, তাঁর গুরু গৌড়পাদের ভাবনা। মান্ডুক্যকারিকায় পাবে। মান্ডুক্যকারিকায় 215 ওই মন্ত্র আছে, আর 12টা মান্ডুক্য উপনিষদের শ্লোক নিয়ে মোট 227, ওটার মধ্যে পাবে। এখানে দেখা হয় যেটা, এটা বোঝানো একটু মুশকিল এই মুহূর্তে। অ্যাকচুয়ালি কেউ আসিনি, আমরা আসিনি মানে ওরা উপনিষদ তিনটা ভাবে দেখে: দৃষ্টি সৃষ্টিবাদ, সৃষ্টি দৃষ্টিবাদ, আর অজাতবাদ। অজাতবাদে নর্মালি ঢোকে না, ঠিক আছে। আমার মানে উত্তরকাশী থেকে ফিরছি, খুব বড় সাধক উনি, দীর্ঘদিন এই মান্ডুক্য নিয়ে পড়ে আছেন। হাউ হাউ করে কেঁদে দেখি, হঠাৎ আমি তো নর্মাল ড্রেস এনেছি, আমাকে কোট প্যান্ট পরে ঘুরে বেড়াই, তো বলে জড়িয়ে ধরলো, বলে ওইটা বুঝতে চাইছে, মানে ওই জায়গাটা মানে কোথায় খবর পেয়েছে জেনে দিকে। আর গঙ্গায় পড়ে যেই পারলে নিচে, আমি অনেকটা নিচে গঙ্গা, তো আর মানে ওই দিক থেকে গঙ্গা যাচ্ছে। সৃষ্টি দৃষ্টিবাদ হচ্ছে, ধরো এখানকার নিউটনিয়ান মেকানিক্স, সৃষ্টিটা আছে, এইটাই সবাই বোঝে। সৃষ্টিটা এখানে আগে থেকেই আছে, তুমি আমি জন্ম নিলাম, বরুণবাবু বাবুনবাবু, মানে আগে থেকে সৃষ্টিটা আছে। সৃষ্টি দৃষ্টিবাদ, আগে সৃষ্টিটা আছে, তারপর আমরা আছি। এটা নিউটনিয়ান মেকানিক্স তাই, মানে একটা অ্যাবসলিউট স্পেস টাইম আছে, তুমি ঘুরে তাকাও না তাকাও ওটা আছে। এটা সৃষ্টি দৃষ্টিবাদ, আগে সৃষ্টি। কিন্তু সেকেন্ড ফেজটা, এটা হচ্ছে স্থূল জগৎ। ওই ডিপ স্লিপ স্টেটটা ডিফাইন করতে গিয়েই ওই টার্মটা ইউজ করেছিল, এবং এটা খুব প্রফাউন্ড একটা টার্ম। কেন এটা ইউজ করলো, মানে অজাতবাদ শব্দটা ওই মান্ডুক্যকারিকা, এই গৌড়পাদাচার্য, উনি গৌড়ের মানুষ ছিলেন, এবং এখানে তখন ওই সময়টায় 7th সেঞ্চুরি টাকারা এই শৈব মানে এই বৌদ্ধদের খুব প্রাধান্য, ফলে ওকে মেরে ফেলতে পারে। হি ওয়াজ দ্য জিনিয়াস, মানে এর মানে মান্ডুক্যকারিকা জাল লেখা। তো ওকে পালিয়ে কতগুলো ওকে ওখান থেকে তুলে নিয়ে এসে এই দক্ষিণ ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এটা গৌড়পাদাচার্যের কম জানা যায়, যেটুকু জানা যায় সামান্য এইটুকু। তো উনি গৌড়ের মানুষ, তাই গৌড়পাদাচার্য ওনার নাম। এটা গেল সৃষ্টি, আগে দৃষ্টি। দৃষ্টি সৃষ্টিবাদটা হচ্ছে স্বপ্নের জগৎ, কাছাকাছি কোয়ান্টাম ফিজিক্স। ইউ আর ডিসাইডিং তুমি কি দেখবে। কোয়ান্টাম ফিজিক্সে এই বস্তুর কোনো মানে এইভাবে যেভাবে দেখছো ওই বস্তু একটা ওয়েভ ফাংশন, যে কোনো জিনিসই ওয়েভ ফাংশন। তুমি ডিসাইড করছো থ্রু ইউর এক্সামিনেশন, থ্রু তোমার ভাবনা চিন্তা দিয়ে তুমি ঠিক করছো তুমি কোনটা দেখবে, ওয়েভ না পার্টিকেল। দিস ইজ কোয়ান্টাম ফিজিক্স। এটা স্বপ্নের জগৎ। সৃষ্টি, ওটা কি বললাম, সৃষ্টি আগে দৃষ্টি, এটা দৃষ্টি সৃষ্টিবাদ। স্বপ্নে ইউ আর ক্রিয়েটিং ইউর ওন ওয়ার্ল্ড। এটা তুমি ডিসাইড করছো কনসিয়াসলি, সচেতনভাবে করতে পারছো না। অ্যাটলিস্ট তোমার জগৎ তুমি ঠিক করছো, 8 ঘন্টা ধরে স্বপ্ন দেখছো, তুমি ঘুম থেকে জেগে হচ্ছে, স্বপ্ন আপনার না ভাবা, কিন্তু অ্যাটলিস্ট ইউর ওয়ার্ল্ড ইউ হ্যাভ ক্রিয়েটেড। এটা দৃষ্টি সৃষ্টিবাদ। ওটা যেমন আগে সৃষ্টি হয়ে আছে, তুমি থাকো না থাকো, ওটা আগে সৃষ্টি হয়ে যায়, তুমি তারপর দেখছো। এটাতে তুমি দেখবে, তারপর জগৎটা তৈরি হবে। এটা দৃষ্টি, এটা কেন উপনিষদে খুব সুন্দর আছে এইসবের ব্যাখ্যাগুলো। এটা দৃষ্টি সৃষ্টিবাদ। অজাতবাদ, ইফ ইউ গো টু দ্য ডিপ স্লিপ স্টেট, মানে ডিপ স্লিপ, এই যে গভীর, যেখানে ওটার কোনো অ্যাবসেন্স অফ এক্সপিরিয়েন্স, যেভাবেই দেখো ওটা তো মানে মাইন্ডটা শাটডাউন হয়ে যায় ওখানে। তো ওইটার কোনো এক্সপিরিয়েন্স কেউ তুমি যদি বর্ণনা করতে পারো ওটার এক্সপিরিয়েন্সটা এসে, তাহলে তো তুমি ডিপ স্লিপে নেই। তুমি নয় জাগ্রতটা বর্ণনা করতে পারবে, বাইরে সারাদিন কী করেছো, স্বপ্নটা তুমি পরের দিন উঠে বলতে পারবে। ডিপ স্লিপ তো বলতে পারবে না বলে ওটা ডিপ স্লিপ। কিন্তু একটা জিনিস থাকে, তুমি কোথাও আই স্লেপ্ট লাইক আ লগ, আই স্লেপ্ট ভেরি পিসফুলি, অন্তত শান্তিতে ঘুমিয়েছি, একটা আনন্দ থাকে। ওই জন্য ওটাকে বলা হয় ব্লিস। প্রথমটাকে বলা হয় পিস। তুমি জগতে বড় জোর পিস পেতে পারো, মানে ওদের টেকনিক্যাল টার্মসে। পরেরটাকে বলা হয় জয়, স্বপ্নে ডিরাইটও কেউ ইউজ করে থাকে। ব্লিস একমাত্র যিনি ওই ব্লিস শব্দের, আমরা তো লিবারেলি ব্লিস ইউজ করি, ব্লিস একমাত্র তিনি পাবেন যিনি ওইখানে ওইটাই ঢুকেছিলেন, কিন্তু ওটায় কনসিয়াসটা থাকে না।
ওটাই কনসিয়াসনেস। কিন্তু ওটাই যদি খুব ডিপ কোথাও যায়, ওটার ক্লুটা রেখেছে, পরবর্তীকালে এর উপর কাজ হয়নি। ঠাকুরও খুব বেশি কথা ওই নিয়ে বলেননি। একটা মাত্র আলাপে বিশ্বকল্যাণেও আছে 57-এর একটা আলাপ, ওখানে এক জায়গায় বলছেন আমি বসলাম উঠলাম 72 ঘন্টা, কোথায় ছিলাম জানি না, বসাটা উঠলাম, পড়েছো তুমি, উঠলাম। ফলে এই জায়গাটা ছাড়া ঠাকুর কথা ডিপ স্লিপ, ওই জন্য ঠাকুরকে এই মিডল ফেজে ঠাকুর ইজ দ্য হিরো ওটা ধরা হয়। ওই জায়গাগুলোতে ওরা ঠাকুরকে করতে চায় না, কারণ ওর উপর ঠাকুরের কোনো ভাবনা দেওয়া নেই। ওই জন্য ঠাকুরকে বুদ্ধের ফিলসফির সাথে ঠাকুরের ফিলসফি একটা টানাটানি চলে। বুদ্ধ ওয়াজ জাস্ট লাইক দ্যাট, তোমার বুকে তীর লেগেছে, এখন আমার দরকার নেই কে তীর মারলো, কত মোমেন্টামে মারলো, কত ভেলোসিটিতে মারলো, আমার ইমিডিয়েট কিওর দরকার। ঠিক আছে? তো ঠাকুরের অ্যাপ্রোচ টুয়ার্ডস দ্য ওয়ার্ল্ড, যারা প্রত্যেক মুহূর্তে খুঁটিয়ে দেখছে ঠাকুরকে, ভয়ঙ্কর মায়া। এত মায়া ওই মাঝে স্টেটে না থাকলে চলে না। মায়া মানে আমার দরকার নেই কোত্থেকে তীর এসছে, কত মোমেন্টামে এসছে, কি মেটাল দিয়ে তৈরি, অ্যাটলিস্ট এদের উদ্ধার করতে হবে। পেনটা রিলিজ মানে বুদ্ধের তত্ত্ববাস্তায় দুটো তীরের তত্ত্ব, যে আমার জানার দরকার নেই কি বিশ্ব সৃষ্টি, কে ঈশ্বর আছে কি আছে না, আত্মা আছে কাছে না, আই এম ইন পেন, এবং আমাকে পেন থেকে আমার রিলিজ চাই, আমাকে রিলিফ রাস্তা কোথায়। তো বুদ্ধ এইভাবে ভেবেছে, ঠাকুর এইভাবে ভেবে, ঠাকুরের মূল ভাবনাটাই সামাজিক ভাবনা, সামাজিক চিন্তা। ওই জন্য এইটাই ভীষণ মায়া, পাগলের মতো মায়া ঠাকুরের থেকে। আমার ঠাকুরের কাছে মা, ঠাকুর আমাকে নিজেও বলেছে, আমি ছেলের পুরুষের মেয়েতেই বেশি, ঠাকুর আমার কাছে মা, পরিষ্কার কথা। এত মায়া, এত ধৈর্য, এত হয় না, সম্ভব না। তো বুঝেছো তো, অজাতবাদটা ইউ হ্যাভ টু গো টু দ্যাট ডিপ স্লিপ স্টেট। আমাকে কাইন্ড অফ ঠাকুর ওখানে ঢুকিয়ে রেখেছে। ঠাকুরের নিজে যেহেতু এই দুটো স্টেট ফিউজ হয়ে গেছে, মানে আত্মার টেম্পো মানে কি, স্বপ্ন আর এক হয়ে গেছে, আত্মা বলে কিছু নেই। ঠাকুর আত্মাও যা, ওটা বডিও যা, আত্মাও তা, স্বপ্ন জগৎ বাস্তব জগৎ এক হয়ে গেছে। ফলে ঠাকুর তো এমনি সবসময় জাগ্রতই। আমাকে ওইটার মধ্যে থাবায় রেখে দিয়েছে এখন আপাতত। ওই যেটাকে বলছে অজাতবাদ। তো যাই হোক, ওটার থেকে যদি কিছু আনলক হয় মিস্ট্রি, তাহলে অনেক সমস্যার সমাধান বেরিয়ে যাবে, অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ এই যে ক্যারি ফরওয়ার্ড হয়, তো তোমার স্বপ্নের পাপ তো এখানে লাগছে না। স্বপ্নে তুমি কাউরে মার্ডার করলে পরের দিন কেউ সামনে ভয় পাই যাবে না তো। তো মৃত্যুটা কাইন্ড অফ এক্সটেনশন অফ স্বপ্ন। তা আমার জোরদার তত্ত্ব ছিল, স্বপ্নেরটা যদি না লাগে, বিদেহীটার আমার মানে ক্যারি ফরওয়ার্ড হচ্ছে কোত্থেকে। আমার বক্তব্য যদি আলোচনা, মানে একবার একটা ভাবনা, একটা সভায় আলোচনা, ক্যারি ফরওয়ার্ড হয় কেন? স্বপ্নেরটা তো লাগে না, জগতে খেলেও তো লাগে না। স্বপ্নের যদি কাউকে মার্ডার, সেটা তো আর পরের দিন লাগছে না। তো ক্যারি ফরওয়ার্ডের মূলটাই হয়ে গেছে ঠাকুরের মাঝখানটা ফিউজ হয়ে বসে আছে। ফলে এটাকে ঠাকুর পরম সত্য দেখছেন। এবার যদি বাউন্ডারিটা দেওয়া হয়, এই পুকুরের মাছ ওই পুকুরে যেতে পারে না, তো ক্যারি ফরওয়ার্ড হবে কেন? স্বপ্নেরটা তো আসছে না। তো স্বপ্নেরটা যখন বাস্তবে হলো না, যখন স্বপ্নটাই চললো, তো আগের জন্মে ঢুকলো কোথা থেকে পাপগুলো। তো আই গট আ হিউজ সাপোর্ট ফ্রম ঠাকুর। তুমি ওটার মধ্যেই থাকবে, মানে বুঝতে পারছো? ওটা যদি আনলক হয়ে যায় মিস্ট্রি, এই অনেক ঝুট ঝামেলা কমে যায়। নিয়মটা, ঠাকুর প্রকৃতির নিয়মটাকে এত শ্রদ্ধা করেন, ঠাকুর কোয়েশ্চেন করেন না। ঠাকুর এত সম্মান, আমাকে বলে যে আমি তুমি এক সুরে আছে, আমরা ঘন্টা, আমি তুমি, আমরা সুরটুর নেই, আমরা তুমিই সব, মানে এইভাবে কথা বলতে নেই। এই হয়ে গেছে ঠাকুর। এইভাবে বুঝতে পারছো? আমি ঠাকুর ছাড়া কিছু মানি না, ওই জন্য ওই অর্থে মানি না, মানতে সবাই মানি, এটা অ্যাবসলিউট জায়গায় আমি মানি নাটা বলেছি। তাহলে এখানে যদি বিবেক মানি না, ওটা কোন ফেজে বলতে হবে, কোন স্টেটে আমি কথাটা বলছি, কাদের সাথে কথা বলছি মানি না, বা কাদের সাথে বলছি মানি না। তো এটা খুব ছোটোখাটো না, মানে ডিপ ব্যাপার। তো এই হচ্ছে ব্যাপার। তো অজাতবাদটা আমরা আসিনি, ওটা বুঝবে অ্যাকচুয়ালি নেই। স্বপ্নটা তো একটা তোমার ক্রিয়েশন। তো যারা যোগী তারা এই জায়গাটাও বুঝতে পারছে, এটাও একটা স্বপ্নের মতো চলছে। স্বপ্নে তো ভয় পায়, স্বপ্নে ভালোবাসা, স্বপ্নে খিদে পায়, সবই তো পায়। তো বাস্তবটাকেও যারা এই ডিপে চলে গেছে, তারা দেয়ার আর পিপল ঠাকুরের কাছেও এসছে, ছোটোবেলায় আসতো, এই দুটো ওই মার্চ করে গেছে, বুঝতে পারছে না কোনটা জাগ্রত স্বপ্ন। এই নবদ্বীপেরই তাই হয়েছিল, কোনটা জাগ্রত স্বপ্ন। হ্যাঁ গো, বলো, বসো, বলো। হ্যাঁ, অস্তিত্বটা সবসময় থাকছে। ওটা ডিপ স্লিপে ওদের যে ব্যাখ্যাটা, মানে আই এক্সিস্ট, এই কথাটা বলার জন্য যেটা খুব গুরুত্বপূর্ণ শব্দ, সেটা মাইন্ড। পঞ্চুদা এসছ? পঞ্চুদা, আরে বাবা, সেটা হচ্ছে মাইন্ড। এই মাইন্ডের উপর সব থেকে কাজ করা হয়েছে পতঞ্জল যোগসূত্রে।
ওদের 195টা সূত্র, সাধনাপাত, সমাধিপাত, কৈবল্য, বিভূতিপাত, এরা মাইন্ডের উপর এত দুর্ধর্ষ 5-6 হাজার বছর আগে সব সত্য বলে দিয়ে গেছে। এই যোগসূত্র ওরা বুঝে যে গোলমালটা মাইন্ডে। আমি তোমাকে দেখছি, চোখ টান সব অ্যাক্টিভ, মাইন্ড নেই, আমি তোমাকে দেখতে পাবো না। আমার মনে অন্যময় মন কোন দিকে, ঠিক আছে? তো মাইন্ড হচ্ছে মোদ্দা ব্যাপারটা। দ্য ইউনিভার্স, তোমার কাছে জগৎ এক্সিস্ট করছে তোমার মাইন্ড পারমিট করছে বলে, তোমার মাইন্ডটা আছে বলে আমি তাকিয়ে আছি, তোমার দিকে দেখছি না, ঠিক আছে? তো এবার স্বপ্নে যেটা হয়, এবার ধরো সেন্স অর্গানস, মানে বাইরে আমি আর তুমি একটা দোকান দিয়েছি, বরুণদা আর আমি আলু পটল বিক্রি করি, আমাদের অবস্থা খারাপ না, ভালোই, কুটাও আছে, আমাদের মালপত্র সাপ্লাই দেয়। তো বাটটা বাইরে ধরো 3টে পরপর ঘর, বাইরে ঘরটা দোকান, রাস্তার ধারে কুটা আলু পটল দেয়, আর বিপ্লব মাঝে মাঝে মাথাভাঙা থেকে কিসব আড়ে, এটা আমাদের সবকটা সেন্স অর্গানস কাজ করছে, মাইন্ড কাজ করছে, কনসিয়াসনেস কাজ করছে, 3টা কাজ করছে। হয়ে গেল, খেলাম টেলাম সারাদিন, সন্ধ্যাবেলা আমরা মাঝের ঘরে ঢুকলাম, 3টা পরপর রুম। দিস ইজ আওয়ার ড্রয়িং রুম। ড্রয়িং রুমে আমরা টিভি দেখছি, মোবাইল স্ক্রিন দেখছি, এই দেখছি, ওটা কিন্তু ভার্চুয়াল। ওটা যে আমি ফুলকপিটা তোমার দেওয়া কুটা যে বিপ্লব আনছে বা রাজীববাবু বা আমি রান্না করে এনেছি, ওটা আমি খেতে পাবো, ঠিক আছে? ওটা কিন্তু টিভির খাওয়াটা আমি আমার খেতে পারবো না, বাট আই ক্যান সি। স্বপ্নে তুমি দেখছো খাবার দাবার, কথাটা বুঝছো? টিভি স্ক্রিন, মোবাইল স্ক্রিন দেখতে পাও, ওটা ভার্চুয়াল ওয়ার্ল্ড, স্বপ্নের জগৎ। মানে ওখানে সেন্স অর্গানসগুলো অফ হয়ে গেছে, বাট মাইন্ড ইজ ভেরি অ্যাক্টিভ। প্রথম স্টেজ বাইরে জাগ্রত, বুঝছো? নান্ত প্রজ্ঞং না ভয় প্রজ্ঞং না উভয়ত প্রজ্ঞং না প্রজ্ঞং না প্রজ্ঞা না ঘন বুঝছে অচিন্তনীয় অবিচ্ছিন্ন। এই যে 7 নম্বর মন্ত্রটা মান্ডক্য পরিষদ এত ইম্পর্টেন্ট ওই জন্য দাঁড়ায়। তো ওখানে আমি রামনারায়ণ নামটাকে যে প্রতিষ্ঠা করতে চেয়েছি ওঙের উপরে, ওই ব্যাখ্যাটা চলে আসবে। শান্তং শিবং অদ্বৈত প্রপঞ্চ উপশম, রামনারায়ণ নামে ওরা 3টা পাদে ভাগ করেছে, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, উ ম। এবার বলছে ওটা অ্যাকচুয়ালি 4 নম্বর, তুরীয় মানে দ্য ওয়ান উইচ কামস আফটার 3। তা আমি বলছি রামনারায়ণের মধ্যে এইটা আছে, মানে ওরা তো সত্যি তো 4 নম্বরটা তো অ্যাড্রেসড হলো না, তাহলে আমার ঠাকুরের নামে 4 নম্বরটা অ্যাড্রেসড হচ্ছে, এই ব্যাখ্যায় এগুলো আসে। তো বাইরের দোকান হলো, সন্ধ্যাবেলা অসীমও ঢুকে গেল আমাদের সাথে, আমরা স্বপ্ন টপ্ন দেখলাম, ভার্চুয়াল। কিন্তু রাত্রিবেলা লাইট অফ করে আমরা ভিতরের ঘরে শুয়ে পড়লাম। ইয়ার দ্য মাইন্ড গেটস শাট অফ। মাইন্ড শাট অফ মানে সুষুপ্তিতে আমাদের নেই। এটার উপর ওই ঋষিরা কাজ করেছে। এখনকার ফ্রয়েড, কার্ল ইয়ং, এরা যারা বার্থেমো, এরা তো অসুস্থ মনের উপর কাজ করছে। মন অসুস্থ হলে কী করতে হবে, এদের মানসিক। আমাদের ঋষিরা নর্মাল সুস্থ মনের উপর কথা বলে গেছে। তা আমাদের ঋষিরা যুগ যুগ জিও। আমাদের ঋষিরা এখন প্রফেসররা থেকে অনেকে লেখে টেকে বলে এই খ্রাইস্ট মানে উপনিষদের আগে এবং পোস্ট বিই এবং পরে এর উপর ইয়েটাকে মানে জগৎটাকে দেখা উচিত। মানে উপনিষদের সময়কালের আগে এবং উপনিষদের সময়, এইভাবে ইতিহাস মানে মনুষ্য সভ্যতার ইতিহাস বিভাজিত হোক, বুঝছো? তো এই অজাতবাদটা ওই যে নামের মধ্যে সব আছে, নামটা হচ্ছে শর্টকাট। যতটা যে কোনো প্রবলেম এগুলো হয়, অজাতবাদটার এই মুহূর্তে রাখছি না, এর মধ্যে সব প্রবলেম অ্যাড্রেসড হয়। কথাটা বুঝছো? ওই নামের মধ্যে ওটা, ওই জন্য বারবার নামটা তোমাকে একটা জায়গায় আগে পৌঁছতে হবে, একটা পরীক্ষা দিয়ে একটা স্কুলে ভর্তি হতে হবে, তারপর পড়াশুনো, বুঝছো? তো ওই জন্য আমরা এটাও করবো। আমাদের তো ঠাকুর এইগুলো ওরা ধরতে পারে যে আমি যে কোন লাইনে যাচ্ছি। এই কত বলো, আধ ঘন্টা পর হয়তো একটা অজ্ঞানী হয়ে গেল, 35 মিনিট পর আরেকটা অজ্ঞান হলো, বুঝতে পারছি, নিতে পারছে না, থটটা নিতে পারছে না যে আমি এবার, ওটা বুঝে গেছে এরপরে মানে নেক্সট 8 ঘন্টায় আমি অমুক জায়গায় যাব। তখন বুঝতে পারে না লাইনটা ঠিক আছে। ঠাকুরকে তখন ওদের অপশান নেই। তো আমাদের অনেক কিছু আছে, তার মধ্যে ঠাকুর আছে। আমাদের অনেক কিছু মানে জগৎ আছে, সংসার আছে, আছে, ঠাকুর যাতে ভালো টালো রাখে, সুস্থ শরীর রাখে, আমরা ভোগ করতে পারি, মোদ্দা ব্যাপার 5 ইন্দ্রিয়ের ভোগ। আমরা ঘুরতে যাব, খেতে যাব, আমাদের কথাবার্তা তুমি দেখো সব যেন ভালো থাকি। ভালো থাকে কী করব, জব করুন, কে বলে না ভালো থেকে আমস্টারডাম যাব, ঠাকুর দেখো অমুক সময়। তো এটা ভাবতে পারে না। তো এটা একটা স্থূল জগৎ, কতটা বুঝছো? তো ঠাকুরের জন্য ঠাকুর মিশে রাখা, কারণ এখানে বেশি মিশতে গেলে আমি আবার তোমার থেকে বেশি জগৎ নেই, আমি আবার তোমার থেকে বুদ্ধি চাই। সুকন্যা কত, আমার তো 3 নম্বর বাচ্চাটা গেছে গা, কোন ধায় পড়াবো? আমি বলি মানাদার একটা বলে, মানা সামান ইজ দিস মানাদা, দ্যাট মানাদা। মানে কে মানাদা? কোন ভাষণে রেকর্ডিং কবেকার 2011 না 12, আর রাতুল কাকুরও ভিডিও ছবি আছে, ওখানে সুদীপ্ত আছে। এই যে ঠাকুর ঠাকুরের যদি সংসারটা থাকতো,
4টা 5টা বাচ্চা, কথার কথা, হোপফুলি নট। তো আমি বাংলাদেশে বলতো, বাবুল সোনা বলো ঠাকুরের কথা বলো। আর ঠাকুর তো সব সময় সাথে, ঠাকুর যাবে কোথায়? আচ্ছা, আমার যে 4 নম্বরটা সোদপুর স্কুলে ভর্তি করতে পারবা? সুর কেটে গেছে, বুঝতে পেরেছ? না না শোনা, আমি করে দেবো, তুই চিন্তা করো না, আমার যোগাযোগ আছে, অভিযোগ কাউরে বলে আমি কানিহাটিতে বলে আমি দিনবল ঘোষ না কি গো ওগো বলে ধরে দেবো। আর না ঠাকুর, ঠাকুর ছাড়া কি আছে? ঠাকুর গো আপনার না, আচ্ছা আমার ছোটোটার না অসুস্থ, এটা বলো না, আমি ভর্তি করে দেবো। কথাটা পেয়েছো? ওইটার মধ্যে এটা হয়ে যায়। তো আমি ওইটা পেয়েছে, ওইটা বলছি আমরা মজা করে বলছি। আবার ওই মানাদারি ভাষণ শোনে, ওই ইউটিউব না কি কি আছে শোনে, বলে ইজ দিস মানাদা দ্যাট মানাদা? আমি অ্যাবসলিউটলি একটাই মানাদা আমার মানাদার কোনো ডুপ্লিকেট নাই, মানাদারে ভালোবাসে। ওই জন্য তুমি যখন বলো না যে এই যে বিভিন্ন প্রফেসর কে কি ভুল বুঝলো, এটা তোমার যেহেতু আছো, আমি তোমার মায়াটাকে খুব সাপোর্ট করছি, মানাদার মায়াটাকে খুব সাপোর্ট করছি। আমার অতটা মায়া নেই যেদের পিছনে, কারণ আমাকে প্রথমেই বুঝিয়ে দেওয়া হচ্ছে এটা আমার কথা বুঝবে না। তুমি আসলে আমি তার সাথে গল্প করতে পারি, কিন্তু আমার একটা সেন্স অফ কন্টেনমেন্ট আছে, ভীষণ একটা সেন্স অফ ফুলফিলমেন্ট আই শুড সে। তোমরা খুব তৈরি হয়েছো, তোমরা যাকে পারো বুঝে পারো। আমি বুঝে খুব উৎসাহী, আমি তো ঘর থেকেই বেরোই না, 15 দিন হয়ে যায়, 1 মাস হয়ে যায়, বাড়ির থেকে বেরোনো না, ঘর থেকেই বেরোনো হয় না আমার। তো সেখানে আমি মানুষের সাথে কি ইন্টারেক্ট করবো? খারাপ বুঝলে, তোমার খুব উৎসাহ, খুব ভালো লাগে আমার। মানে যারা উৎসাহ আছে তারা খুব ম্যাচিওরিটি দিয়ে আছে, যাদের উৎসাহটা বলার বোঝানোর, ওটা আমার মায়া, খুব ওটার মধ্যে আমি মায়া দেখি। মানে তোমাদের মায়া আছে, তোমাদের বড় কর্মী তোমরা, আমিও খুব খুশি, আমারও চাপ নেই, কারণ এত মানুষ ভালোবাসে, ফলে ন্যাচারালি একটু অ্যাড্রেস করি, ঠিক আছে যদি আর তোমরা আগে হয়ে যাবে, মানে এরকম আমার ভাবনাটা এটা, বুঝে গেল? তো ওই জন্য তুমি লেখো ঠিকই, তুমি লিখবেও, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আই এম নট দ্যাট ইন্টারেস্টেড। ওই জন্য ঠাকুরের বলাটাকে আমি প্রত্যেকটা কথাকে আমার ইচ্ছার বাইরে কাউকে আসতে দেবো না। কেউ যদি চলে আসে, আমি ঠাকুরের আমি তখন মাথায়, তখন হাতে তাকে আমার নমস্কার, আবার সে চলে গেল। আমার ওই অভাবটা নেই তো, যে 2টা লোক আসলো, 3টা লোক চলে গেলো, আমার তাতে ঘন্টা মরে যাবে। যেখানে লোকটা ওই দূরে শ্মশান দেখা যায়, কিন্তু বয়স 60 হইতে চললো, আমার দূরে শ্মশান দেখা যাচ্ছে, তো সেখানে আমি 2টা লোক আসবে, আমার বুঝতে পারছো তো? হ্যাঁ, সাধু সন্ন্যাসী, এটা কি প্রয়োজন নেই, মানে দরকার পড়ছে না আমার তার সাথে। সে বুঝলো তাতে আমার কি হলো? সে বুঝলো তাতেই আমার কি হলো? আমার জায়গাটা বোঝা গেল? কারণ সে কি খুব সে স্পিরিচুয়াল কেন, কোনো ফিল্ডেই কোনো আমার কাছে খুব ইম্পর্টেন্ট নয়। জাগতিক ফিল্ডেও সে একটা প্রফেসর, ওরকম প্রফেসর 1000টা আমার কাছে আছে। তো কোন দিক থেকে আমি ইম্পর্টেন্সটা কী বেসিসে দেবো তাকে? আমার ইম্পর্টেন্স একটাই, স্পিরিচুয়ালি ইম্পর্টেন্ট কি, স্পিরিচুয়ালি হয়েছে কিনা, ওটা তো ঠাকুর ঠিক করবে। কারণ ঠাকুরের ইচ্ছে আমার কাছে আসবে, ঠাকুর চাইলে চলে যাবে। তা আমার তো ঢোকারই রাস্তা নেই ওখানে, ঠাকুর ঢোকার রাস্তাই না করে দিচ্ছে, বুঝে গেল তো?